আমাদের মহাপরিচালক মহোদয় আমাদেরকে নিয়ে না করতেন। আমরা ভদ্রভাবেই এগোচ্ছিলাম পেশার উন্নয়নের জন্য, পেশার মান রক্ষার জন্য, কিন্তু আমাদেরকে আজকে তিনি নামিয়ে এনেছেন কোথায়? রাস্তায়। তো আমরা রাস্তায় যখন নেমেছি, আমরা আমাদের দাবি ওনাকে অপসারণ করে দিয়ে আবার আর একজন আমলাকে বসানো হয়েছে, একজন সচিবকে দেওয়া হয়েছে। আমাদের এই আন্দোলন চলাকালীন সময়ে ওনারা বসাই দিচ্ছেন, কিন্তু আমরা ওইটাও মানি না, ওইটাকেও আমরা ওখানে বসতে দিব না। আমাদের সেইটা বাদে আরো নার্স আছে, আমাদের তাকে বসানো হবে। আমাদের দাবি স্বাস্থ্য খাত, সেবা খাত, শুধু কিন্তু ডাক্তারদের দিয়ে সেবা খাত চলে না। সেবা খাত চালানোর জন্য কিন্তু নার্সও দরকার। ডাক্তার যদি হার্ট হয়, নার্স কিন্তু ফুসফুস। সেই ফুসফুস যদি রক্ত পিউরিফাইড না করে, হার্ট ভালো থাকবে না, হার্ট চলবে না। আমি এই একটা কথাই জানাই দিতে চাই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেই ডিজি মহোদয়, না, এটা হচ্ছে মন্ত্রণালয়কে জানাতে চাই যে আপনি আপনার সেবা খাত যদি ভালো সেবা পেতে চান, সেবা খাতকে যদি আরো উন্নত করতে চান, তাহলে নার্সের দাবি অবিলম্বে মেনে দিন। না হলে এই শুধু ডাক্তার দিয়ে আপনি হসপিটাল সেবা খাত চালাতে পারবেন না, চলবে না। আমরা সবাই এক আছি, এক থাকবো যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মেনে না নেওয়া হবে, ততদিন আমরা আন্দোলনে থাকবো। আজকে আমরা মাত্র কি করেছি? মানববন্ধন করেছি 1 ঘন্টা। এরপর থেকে আমাদের কেন্দ্রের থেকে যে কর্মসূচি দেওয়া হবে, আমরা সবাই সর্বসম্মতিক্রমে সেই কর্মসূচি পালন করব। আশা রাখি আমরা এরপরে শাটডাউনে চলে যাব। হ্যাঁ, শাটডাউনে গেলে তখন বুঝবে হসপিটাল যে কিভাবে চলে। ডাক্তার যদি একজনের পরিবর্তে একজন ডাক্তারের জন্য একজন নিরাপত্তা কর্মী চাইতে পারে, তারপরেও যদি তাদেরকে সেই দাবি পূরণ করে যদি তাদেরকে কর্মে আনা হয়, তাহলে আমাদেরকেও আনতে হবে। আমরাও তো চাই, আমরা ডাক্তার শুধু লিখে দেয়, সেটা ইমপ্লিমেন্টেশন কারা করে? একটা রোগীর একটা নার্সই আসল কাজ করে, ডাক্তারের কাজ লিখা। সেটা উনি কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেশন করতে পারেন না। হ্যাঁ, বৃষ্টি পড়ে ডক্টর শহীদুল ইসলাম স্যার আমাদেরকে বলছেন আমরা আজকে 1 ঘন্টা, 14 তারিখে 1 ঘন্টা মানববন্ধন হবে, তারপরে 15 তারিখে হবে 2 ঘন্টা, এইভাবে পর্যায়ক্রমে হবে এবং এরপরে একসময় শাটডাউন দিয়ে দেওয়া হবে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়। তো সেই হিসাবেই, সেই সূত্র ধরেই আজ আমরা আসলে যদি আমরা সবাই নার্স হই, সবাই শুধু ছাত্র ছাত্রী বলে কথা না, নার্স তো সবাই নার্স। কি যদি সেই গায়ে লেগে থাকে যে আমরা নার্স, আমরা ছোট চাকরি করি, এই ধরনের কটূক্তি যদি আমাদের গায়ে লাগে, তাহলে আমাদের অবশ্যই গায়ের রস একজন আসবো না, এটা উচিত না। আমরা সমস্ত নার্স, অন্তত যশোর জেলায় যত নার্স আছে, আমরা স্মরণের কর্মসূচি আমাদের প্রধান সমন্বয়ক দেবেন। আমরা সেটা যে বাংলাদেশের সমস্ত নার্স যে এই ডাকে সাড়া দিয়ে, শহীদুল ইসলাম স্যারের ডাকে সাড়া দিয়ে আমরা সবাই একত্রিত, আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই আমাদের বিজয় আসবে, আমি সেটা আশা করছি এবং আমরা সবাই আশা করি অবশ্যই। আমাদের এইভাবে আমাদের নিয়ে কটূক্তি করেছে, তখন আমাদের যারা বড় বড় ডক্টরেট করা আছেন তারা, আসসালামু আলাইকুম সংগ্রামী ছাত্রছাত্রী ও আমার সকল নার্সিং কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে এখানে নতুন আসছি। বাংলাদেশে যত নার্স আছে যেভাবে পরিচালিত করার কথা, সেইভাবে আমাদের একজন নার্সই পরিচালিত করবেন। 2015 সাল পর্যন্ত আমাদের নার্সরা যখন পরিচালিত করতেন, তখন আমাদের কোনো অসুবিধা ছিল না, কিন্তু 2016 সাল থেকে আমাদের যত ঝামেলা জড়াচ্ছে এবং কোনো কিছু ঝামেলা আমরা এড়াতে পারছি না। একের পর এক আমাদের যে অগ্রগতি হওয়ার কথা, আমরা সব কিছু থেকে পিছিয়ে আছি। আজকে আমরা শিক্ষা থেকে আসি যে আমরা যে 3 বছর ডিপ্লোমা পাশ করে তারা চাকরি পাবে, কোনো নিশ্চয়তা পাচ্ছি না যে তারা কিভাবে চাকরি পাবে বলে এরকম মনে হয় না। যেমন বিএনসি থেকে যে পরীক্ষা দেওয়া হয়েছে, লাইসেন্সিং পরীক্ষা, তাদেরকে কি করেছে? ডাক্তারদের থেকে যে প্রশ্ন হাত করে দিয়েছে যাতে নার্সরা নিচে নেমে থাকে। নার্সদেরকে অনেক % ফেল করানো হয়েছে যাতে এরা ঊর্ধ্বে না যেতে পারে। কিন্তু কেন?
আমার নার্সরা কি চায় না জীবনে বেঁচে থাকার অবলম্বন তাদের নাই? তাদের কি সংসার ম্যানেজ করার মতো অধিকার থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। আমার নার্সরা আজকে বিএসসি নার্সিং যারা পাশ করবে 4 বছর পড়বে, তারা কি হবে? তারা কি চাকরি পাবে? এই নিশ্চয়তা আমরা পাচ্ছি না। কিন্তু আশা করি আমাদের পাশে পুরা নার্স জাতি থাকবে, সবাই আমাদেরকে সহযোগিতা করবে। ধন্যবাদ সবাই। হাজার ঊর্ধ্ব রেজিস্টার্ড নার্স যেখানে আছে, এই 95,000 রেজিস্টার্ড নার্সই যদি কাজ বন্ধ করে দেয় কি হবে সেবা খাতে? সেবা খাত পিছিয়ে যাবে না? একদিন 1 ঘন্টা থেমে থাকলেই তো পিছিয়ে যাবে। আমরা কিন্তু তাও করছি না, আমরা ধারাবাহিকভাবে